এটাই মালিকের অভ্যাস আর বান্দার অভ্যাস। কিন্তু গুনাহ করতে করতে জিন্দেগি সারবার করে দিবা, এটা হতে পারে না, এটা হতে পারে না। গুনাহ করবা আবার তওবা করবা, গুনাহ করবা আবার তওবা করবা, কিন্তু বন্ধু গুনাহ করতে করতে এমন একটা সময় হয়ে যায় যে বান্দা তওবা নসিব হয় না, তখন বান্দা জাহান্নামী হয়ে মারা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সৈনিকের চাকরি করতেন, সৈনিকের চাকরি করতেন। তার অভ্যাস ছিল মদ পান করা, মদ পান করা। ও বন্ধু, তার ছোট্ট একটা মেয়ে ছিল। এই মেয়ে করলো কি, কোনো এক রাত্রে মদ পানের আসর দিয়েছে। মেয়েটা এমন ভাবে মদের বোতল লাথি মেরেছে অথবা হাতের দ্বারা পড়ে গিয়েছে, বোতলগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে, মেয়েকে অনেক ভালোবাসতেন, বিদায় কোনো কিছু বলেন নাই। একদিন শবে বরাতের রজনী হইল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে শবে বরাতের কমপক্ষে 2 থেকে 3 মাস আগে মারা গিয়েছে। শবে বরাতের রজনী এসেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ পান করে ঘুমিয়ে রয়েছে। এমতো অবস্থায় স্বপ্নে দেখতেছে আল্লাহ দুনিয়া কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামত কায়েম হয়ে গেছে এমতো অবস্থায় দেখতেছে বিরাট একটা অজাগার সাপ তাকে দাবড়াইতেছে, এমন ভাবে দাবড়াইতেছে দংশন করার জন্য যে হা করলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার পেটের ভিতরে প্রবেশ করবে, এমন একটা সাপ তাকে দাবড়াইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে দৌড়াইতে বন্ধু প্রতিমধ্যে এক বৃদ্ধ বাবার সঙ্গে দেখা হয়েছে। বলতেছে, হে বাবা, ওই দেখো একটা সাপ আসতেছে আমাকে দংশন করার জন্য, আমাকে খেয়ে ফেলার জন্য, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। বলে, আমি এত দুর্বল যে ওই সাপকে আমি রক্ষা করতে পারবো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে, বলে তুমি এই পাহাড়ের দিকে চলে যাও, যায় দেখে কাউকে পাওনি, সে তোমাকে হয়তো রক্ষা করতে পারবে, রক্ষাকারীর মালিক তো একজন আল্লাহ, তুমি একটু যায় দেখো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের উপর উঠে দেখে জাহান্নামের আগুন একদিকে দাউ দাউ করে জ্বলতেছে। এইবার বলতেছে, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও। সাইডে একটা বিল্ডিং বালাখানা পড়ে রয়েছে বন্ধু। ওই বিল্ডিং এর ভিতর থেকে তার 3 বছরের সন্তান মেয়েটা বের হয়ে বলতেছে, আব্বু কি হয়েছে? বলে, মা ওই দেখো সাপ, ওর থেকে তুমি আমাকে রক্ষা করো। মেয়ে এইভাবে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ দাঁড়িয়ে পড়ছে। মেয়ে এখন আব্বাকে বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। হে আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার সময় হয় নাই? আর কতকাল জিন্দেগি বরবাদকে জীবনকে ধ্বংস করে দিবা? এখনো তোমার সময় হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য? এখনো কি তোমার সময় হয়নি? আর কতকাল সুখের মধ্যে পড়ে থাকবা? আর কতকাল গুনাহ করবা? ও বাবা, এখনো কি তোমার তওবা করার মতো ক্ষমতার সময় হয়নি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে বলতেছে, মা তোমাকে তো আমি কোরআন শিক্ষা দেই নেই, তুমি কোরআন শিখলা কিভাবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে উত্তর দিতেছে, বাবা ওই যে দেখো একটা বিল্ডিং বালাখানা দেখা যাইতেছে, ওই বিল্ডিং বালাখানার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যত শিশু বাচ্চারা ইন্তেকাল করি, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কোরআন শিক্ষা দেয়, আমরা কোরআন শিক্ষা করি। ও বাবা, তোমাকে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে বাবা, এখনো তো শবে বরাতের রজনী আছে বাবা, তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। ও বন্ধু, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে এখনো শবে বরাতের রজনী শেষ হয় নাই। গোসল করে 2 হাত তুলে মালিকের দরবারে প্রার্থনা করতেছে আর বলতেছে, মালিক, জিন্দেগি বড় গুনাহ করেছি, মালিক তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও
ও বন্ধু, মাপ চাওয়া দেরি আছে, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা করা দেরি না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করো, খালিস দিলে মাওলার দরবারে বলো, মালিক জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। ও মালিক, তুমি যদি মাফ না করো, অন্য কারো দরবারে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। ও মালিক, তুমি যদি বঞ্চিত করে দাও, তাহলে জাহান্নামের আসামি হওয়া ছাড়া অন্য কোনো কিছু হবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যে তওবা করে জগৎ বিখ্যাত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচার করতে গিয়েছে, অনেকে জিজ্ঞাসা করছে, মালিক তুমি তো একজন মদ পানকারী ছিলা, মদ না পান করলে তোমার কোনো ঘুম হইতো না, তোমার এত পরিবর্তন আসলো কিভাবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সব ঘটনা খুলে বলতেন যে আমার জীবনে এই হয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন? কিন্তু বন্ধু, মদ পান করলেও তার অভ্যাস ছিল উলামায়ে কেরামকে ভালোবাসা। তিনি মদ পান করলেও অনেকেই ডাকাতি করে, কিন্তু হুজুর দেখলি সালাম দেয়, আছে কি নাই? অনেকেই আছে, অনেকেই আছে। মদ পান করে জিনা করে, কিন্তু হুজুর দেখলি তার বয়সে হুজুরদেরকে মহাব্বত করতো, মদ পান করতো, তারপরে উলামায়ে কেরামকে মহাব্বত করতো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবারে কবরস্থানের সাইড দিয়ে যাইতেছে, দেখে দুইজন ব্যক্তি কি যেন মিষ্টি করতেছে। তারা প্রকৃত দুইজন ছিল আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা। বলে, ভাই তোমরা এখানে কি করতেছো? বলে, কারা জাহান্নামী আর কারা জান্নাতি, আমরা মিষ্টি করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই দেখো তো আমার নাম আছে কিনা, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতীর লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা? এক ফেরেশতা দেখে বলতেছে, ভাই জান্নাতীদের খাতার ভিতরে তোমার কোনো নাম নাই। বলে, আমি তো উলামায়ে কেরামকে ভালোবাসি, খুব মহব্বত করি, একটু আশপাশে যে কোনো জায়গায় একটু লিখে রাখো না। যখনই লিখতে বলছে তারা উদাও হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাওমাও করে কাঁদতেছে, মালিক বুঝতে পেরেছি আমি জাহান্নামী হয়ে গেছি, কেননা তোমার জান্নাতের খাতার লিস্টিতে আমার কোনো নাম নাই। এইভাবে করে হাওমাও করে কাঁদতেছে। ও বন্ধু, কিছুক্ষণ পরে আবার তাদের সঙ্গে দেখা, হয়তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখছে অথবা তাদের সঙ্গে দেখা হয়েছে, যে কোনো একটাই হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে মালিক ইবনে দিনার, ওই দিন তুমি জিজ্ঞাসা করলা জান্নাতীদের খাতার ভিতরে আমার লিস্টি আছে কিনা। আমাদের খাতার ভিতরে তোমার লিস্টি না থাকলেও আল্লাহ রব্বুল আলামিনের খাতার ভিতরে তুমি যে জান্নাতি মানুষ, তোমার লিস্টি আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে ব্যক্তি যত গুনাহ করে সে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, কাফেরদের ভিতরে সবচেয়ে বড় গুনাহ, বেশি গুনাহ করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কিন্তু রাসূলের মাথা আনতেও দ্বিধাদ্বন্দ্ব করে নাই, কিন্তু যে সময় কালিমা পড়ে মুসলমান হয়েছে, যতগুলো গুনার খাতা ছিল আল্লাহ রব্বুল আলামিন নেকির দ্বারা ভরপুর কামিয়াব করে দিয়েছে। বান্দা, তুমি যতই গুনাহ করো, মালিকের দরবারে ক্ষমা চাবা, গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর কামিয়াব করবে। কিভাবে করবে এটা মালিকই ভালো জানে। কিভাবে তোমাকে ভালোবাসবে, কিভাবে তোমাকে জান্নাতি বানাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করবে, এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। ও বন্ধু, মালিকের দরবারে ক্ষমা চাও যে মালিক জিন্দেগি ভর গুনাহ করছি। ও মওলা, চোখের দ্বারা আমার গুনাহ হয়েছে, কানের দ্বারা আমার গুনাহ হয়েছে, জবান দ্বারা আমার গুনাহ হয়েছে, হাতের দ্বারা আমার গুনাহ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু মালিক না বুঝে গুনাহ করছি জিন্দেগি ভর। ও মালিক, এখন তো তোমার দরবারে আসছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আর যদি বলতে পারো মালিক তুমি যদি মাফ না করো, অন্য কোনো দরজায় যায় দাঁড়াবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলিয়াছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, যে গুনাহ করে মালিকের দরবারে ক্ষমা চায় সে উত্তম মানুষ। এই হাদিসটা আমি অনেক বলতেছি, কারণ কি? কারণ এর ফায়দা হলো যাতে বান্দা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। বন্ধুরা আমার, জিন্দেগি ভর যা করি না করি